এইটা সম্পূর্ণ ভুল। বরং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু নিয়ে আসছেন, যাহা থেকে নিষেধ করছেন, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম নবীর পুরা সুন্নাত। যদি কেউ নবীর পুরা সুন্নাত অনুযায়ী চলতে পারো, আমার নবীর সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নবীর সুন্নাত অনুযায়ী না চললে আমার নবী সুপারিশ করবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। ধাক্কা মারিয়া জাহান্নামে ফলাইয়া দেওয়া হবে। জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে, শরীরের যেই জায়গায় লাগে সেই জায়গায় পড়ে। আর জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত কঠিন, এত তেজ, এত মারাত্মক, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ দাউ ধাউ দাউ করিয়া কলিজা পুরিয়া সারকার হইয়া যাবে। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাই দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। ইউসুফের জামাতা জুবাইদার স্বামী 17 বছর বয়স, মাত্র বয়স কত? আমাদের দেশে 17 বছর পোলাপান তো এখন পর্যন্ত নাক চিপ দিলে দুধ পড়ে। আর হাজ্জাজ বিন ইউসুফের জামাতা কাসিমের সন্তান মোহাম্মদের বয়স কত? মাত্র 17 বছর। লাভ দেউস, আমার বোন বেইজ্জত হয়েছে, আমার বোন লাঞ্ছিত হয়েছে, মুসলিম ভাইরা জিন্দা থাকতে তার প্রতিশোধ গ্রহণ করবে না, এটা হতে পারে না। তুমি থামো, আমি সৈন্য জোগাইতেছি। সৈন্য নাই, ভালো ভালো সৈন্য নাই। মাত্র 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম এই বন্ধু বান্ধব সবার কাছে বলছে, ভাই আসো চল এটা প্রতিশোধ নিয়ে আসি। বন্ধু বান্ধব ন্যাংরা লুলা, অদক্ষ, অযোগ্য, ঘোড়া নাই, তলোয়ার নাই, ডাল নাই, যা কিছু আছে তা নিয়ে মাত্র 5000, কত? 5000 সৈন্য নিয়ে ম্যাকারনের পথ ধরে ইরাক থেকে পাঞ্জাব এসে সিন্ধুর দিকে রওনা করছে। মাত্র 5000। রাজা দাহি খবর পেয়েছে মুসলমান আক্রমণ করার জন্য আসতেছে 712 ঈসাই সালে। এই ঘটনা কবে? 712 ঈসাই সালে। তখন রাজা দাহি জানছে যে মুসলমান সৈন্যরা আসতেছে, ভয় পেয়ে গেছে। 1 লক্ষ সৈন্য জমা করছে। কত লক্ষ? হ্যাঁ,
আর মুসলমানদের পক্ষে কত হাজার? মাত্র 5,000। সেদিনকে আমার কাছে ওই সাংবাদিকরা প্রশ্ন করছে, আমরা ভারতের পেটের মধ্যে যদি ভারতের সাথে সুসম্পর্ক বা তার করাত্ম আমরা মেনে না নেই, তাহলে ভারত এইটা করবে সেইটা করবে। আমি আপনারা করতে পারে, বাংলাদেশকে করতে পারবে না। ভারতের পেটের মধ্যে আমরা কেন? আমাদের পেটের মধ্যে ভারত। আমি কি বললাম? আমরা কেন ভারতের পেটের মধ্যে? বরং ভারত আমাদের পেটের মধ্যে। কোন সুযোগ কিভাবে? আমি ভারতের চারিপাশে দেখেন তো কে? ভারতের একদিকে বাংলাদেশ, আর একদিকে মিয়ানমার, আর একদিকে বার্মা, আর একদিকে চীন, আর একদিকে পাকিস্তান। আমি বললাম বলেন, আর একদিকে নেপাল। আমি বললাম দেখ ভুটান। আমি বললাম দেখেন তো বাংলাদেশে ভারতের বন্ধুকে? একটাও না, সবই তো শত্রু। বাংলাদেশ দুশ্মন, নেপাল দুশ্মন, মিয়ানমার দুশ্মন, ভুটান দুশ্মন, শ্রীলঙ্কা দুশ্মন, চীন দুশ্মন, পাকিস্তান। আমি বললাম সবই তো দুশ্মন। তা পেটের মধ্যে, আমাদের পেটের মধ্যে ভারত না ভারতের পেটের মধ্যে আমরা? বলে হুজুর আমাদের মধ্যেই তো ভারত দেখা যায়। যদি গুড়ি কিরমিকের পেটের মধ্যে থাকে আর ঘুমাইতে পারে না, যদি আমরা গুড়ি কিরমের মধ্যে ভারতকে একটু খোসাখুসি করে আর ঘুমাইতে পারবে না মিয়া। কথা বোঝা না কেন? কিন্তু আমাদের গুড়ি কিরমির মতো শক্তি রাখি না। এত মানে গোলামি করতে করতে, গোলামি করতে করতে, মাথা নত করতে করতে, গোলামের জিন্দিগি করতে করতে আমাদের অবস্থা এরকম হয়েছে যে একটা গুড়ি কিরমির যে শক্তি আছে সেই শক্তি ওর মধ্যে নেই, আমাদের এই শাসকগুলির মধ্যে ছিল না। মানে ইতিহাস শোনো, মুসলমান কোনোদিন ভারতকে ভয় পায় নাই, কোনোদিন না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ একা 17 বার আক্রমণ করে 17 বারে জিতছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ যখন সোমনাথ মন্দির দখল করেন, সোমনাথ মন্দির জানেন কোথায়? দেখেন আসলে আমাদের ইতিহাস সম্পর্কে অনেকেই ধারণা নাই, খুবই কম। কান্তার মরুপ্রান্ত কোথায়? সাহারার মরুপ্রান্ত হলো আলজেরিয়ায়। আলজেরিয়ার মধ্যে কয়েকটা রাষ্ট্র নিয়ে, মিশরের মধ্যে পড়ছে, আলজেরিয়ার মধ্যে পড়ছে, লিবিয়ার মধ্যে পড়ছে। সাহারার মরুপ্রান্ত 4000 কিলোমিটার যার বিস্তৃতি। আর দ্বিতীয় মরুপ্রান্ত কান্তার মরু, যেটা হলো ভারতের মধ্যে কান্তার। এই কান্তার মরুর ওই পাশে হলো সোমনাথ মন্দির। বারবার ওরা পরাজিত হওয়ার পরে সমস্ত হিন্দুরা, ব্রাহ্মণরা সোমনাথ মন্দিরে করছে, জমা হয়েছে। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই এই কান্তার মরু পাড়ি দিয়া সোমনাথ মন্দির দখল করবে, এ চিন্তাও কোনোদিন করে নেই, এ চিন্তাও কোনোদিন করে নেই। তারা খুব নিরিবিলি আছে। ওইদিকে মোহাম্মদ বিন হযরত সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাই সেই কান্তার মরু 200 কিলোমিটার যার চওড়া, শুধু সেই কান্তার মরু পাড়ি দিয়ে সেই সোমনাথ মন্দির দখল করে ফেলাইছে। এর নাম মুসলমান। জানো সেই সোমনাথ মন্দিরের স্বর্ণ পাইছিল কত? 200 মণ, বেশি না। সোমনাথ মন্দিরে 200 মণ স্বর্ণ পাইছে। পানিপথের যুদ্ধে দেখবেন হিন্দুরা আগে চিঠির মধ্যে শেষে কিন্তু 72 লাগতো, 72.5। ইনবিলাব এরকম লাগাইয়া পিছনে আবার এরকম আঠা দিয়ে দিত না, ওই আঠার মধ্যে 72.5 লাগতো। 72.5 লাগতো জানেন? আমরা অনেকেই জানি না। হিন্দু ব্রাহ্মণের সাথে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের মধ্যে বাদশাহ আকবরের সময়, সেই যুদ্ধের মধ্যে কত হিন্দু মারা গেছে তার কোনো হিসাব নাই, তার কোনো সংখ্যা নাই। শুধু ব্রাহ্মণ মারা গেছে যাদের গলার মধ্যে পৈতা ছিল, পৈতা। এই পৈতার ওজন করছে কত মানুষ হিন্দু মারা গেছে যাদের গলার মধ্যে পৈতা ছিল, সেই পৈতা খুলে ওজন করছে। সেই পৈতার ওজন হচ্ছে 72.5 মণ। কত? এখন মনে করেন যে মানুষ মারা গেছে কি পরিমাণ। মুসলমান তো কাউকে ভয় করে না। সমস্যা তুমি মুসলমান না, তোমার সমস্যা এখানে। মুসলমান কাউকে ভয় করে, কিন্তু তুমি মুসলমান না, তুমি হলো মুনাফেক। আমি মুনাফেকের মতো, মুনাফেকের চরিত্র আমাদের মধ্যে, এর জন্য ভয় পড়ি। ভারতকে তো মুসলমান কোনোদিন 65 যুদ্ধে আজকেই দখল করে ফেলাইবে। পাকিস্তান পারছে না, কোনোদিন পারেনি।
লাল চা খাইবে, চা তো দূরের কথা, পিছন ফিরিয়ে তুলে তুলে এসছে। শোনো, এর জন্য আমরা বলছি তোমাদেরকে কোনো অবস্থাতেই মুসলমান কোনোদিন হারে না, কিন্তু ঈদের অভ্যাসের গোলামি করা। ঈদের অভ্যাস কি? গোলামি করা। যখন মুখ্যমন্ত্রী বলছে শেখ হাসিনাকে, তখনই তার হাত ধরে বসা উচিত ছিল। তুমি মুখ্যমন্ত্রী বলো, আমি এক দেশের প্রধানমন্ত্রী, কিন্তু সেই বলার সাহস শেখ হাসিনা গোলামের হয়নি। গোলামের জাত। বাঁচবা মানে একদিন বাঁচো, বাঘের মতো বাঁচো। শিয়ালের মতো সারা বছর বাইসে লাভটা কি? হ্যাঁ, একদিন বাঁচো, বাঘের মতো বাঁচো, সিংহের মতো বাঁচো। মোহাম্মদ কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 5,000 সৈন্য নিয়ে কয়জনে নালিশ দিছিল? সে কে? বহুত বড় বাদশা, খুব চেনা শোনা, তার আত্মীয়, তার স্ত্রী, তার বোন, তার ফুফি, একজন মুসলিম মেয়ে, একজন মুসলিম মেয়ে। আত্মীয়তা দরকার নেই, আমার ফুফির দরকার নাই, আমার স্ত্রীর দরকার নাই। আল মুমিনু কারজুল ওয়াহিদ, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। গোটা দুনিয়ার মুসলমান একটা শরীরের নেই। আমার একজন মা, আমার একজন বোন অপদস্থ হবে, অপমানিত হবে, আর আমি আরামে থাকবো, এটা মুসলমানের চরিত্র না, মুনাফিকের চরিত্র, মুসলমানের চরিত্র না। এই একজন মহিলার আর্তনাদের কারণে 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম 1 লক্ষ দাহিরের সৈন্যকে পরাজিত করে, শুধু পরাজিতই নয়, ওই যুদ্ধে দাহির নিজে হত্যা হয়েছে, মারা গেছে দাহির নিজে। এরপরে মুসলমানরা সেই দেশ দখল করছে, প্রথম কালেমার পর পতাকা উড্ডয়ন করছে। আজকে আমার হাজারো মেয়েরা ধর্ষিতা হয়, আমার হাজারো মেয়েরা অপমানিত হয়, আজকে আমার হাজারো মেয়েরা মা বলে লাঞ্ছিত হয়, এসিডে দগ্ধ হয়। অথচ আমরা জানি না, করি না। আসলে তুমি মুসলমান না, ইসলামের চরিত্র তোমার মধ্যে নাই, ইসলাম সম্পর্কে জানো না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সবার জন্য রহমত। গরিবের জন্য বলেন না কেন, জোরে বলেন। এতিমদের জন্য, মিসকিনদের জন্য, চামারের জন্য, কামারের জন্য, কুলির জন্য, মেতরের জন্য, পুরুষ মহিলা সবার জন্য আমার নবী রহমত। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ অনুযায়ী চলতে পারো, দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার আদর্শ অনুযায়ী চলবা, আমার আদর্শকে আঁকড়াইয়া ধরবা, তারা আমার সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যারা নবী আলাইহিস সালাতু আদর্শ অনুযায়ী চলবা, কিয়ামতের ময়দানে আমার নবী নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দেবে। আমার নবী নিজে সুপারিশ করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মধ্যে বলবেন, ইশফা তুশাফা সাল তুতা। এ আমার নবী, আপনি আমার কাছে সুপারিশ করেন, যে এই সুপারিশ করেন সেই সুপারিশ কবুল করব। আপনি যা আমার কাছে চাইবেন আমি তা আপনাকে দিয়া দেব। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ পাইতে চাও, আমার নবীর সুন্নাত না পালন করলে নবীর সুপারিশ পাওয়া যাবে না। অন্য রাওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যে আমার সুন্নাত মানবে না, আমার সুন্নাত পালন করবে না, ওর উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ, বাবারে শুধু টুপির নাম সুন্নাত না, দাড়ির নাম সুন্নাত না, লম্বা জামা গাড় দেওয়ার নাম সুন্নাত না, জন্মের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যেইভাবে, যেখানে আমার নবী যেইভাবে চলতে বসে, সব জায়গায় ওইভাবে চলার নাম নবীর সুন্নাত পালন করা। আজকে আমরা নবীর সুন্নাত বুঝি না, আমরা নবীর সুন্নাত মনে করি শুধু পাগড়ি, শুধু টুপি, শুধু দাড়ি, শুধু লম্বা জামা। খাওয়ার সুন্নাতের অবস্থাটা কি হবে? ব্যবসার সুন্নাতের অবস্থাটা কি হবে? কামার সুন্নাতের অবস্থা কে দেখবে? স্ত্রীর সাথে মুআমালাতের সুন্নাতের অবস্থা কি দেখবে? ছেলের সাথে কিভাবে ব্যবহার করতে হবে এই সুন্নাত কে পালন করবে? মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হবে এই সুন্নাতের খবর কে নিবে?
রাষ্ট্র কোন সুন্নাত অনুযায়ী চলবে, কিভাবে হাকিম জজ সাহেব বিচার করবে, সেই সুন্নাত কার অনুযায়ী চলবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করবা। আমরা মনে করি কয়েকটা সুন্নাত পালন করার নামে সুন্নাত, এইটা সম্পূর্ণ ভুল। বরং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু নিয়ে আসছেন, যাহা থেকে নিষেধ করছেন, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম নবীর পুরা সুন্নাত। যদি কেউ নবীর পুরা সুন্নাত অনুযায়ী চলতে পারো, আমার নবীর সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নবীর সুন্নাত অনুযায়ী না চললে আমার নবী সুপারিশ করবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। ধাক্কা মারিয়া জাহান্নামে ফেলাইয়া দেওয়া হবে। জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, শরীরের যেই জায়গায় লাগে সেই জায়গায় পড়ে। আর জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত কঠিন, এত তেজ, এত মারাত্মক, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ দাউ ধাউ দাউ করিয়া কলিজা পুরিয়া সরকার হইয়া যাবে। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাই দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ, আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও।
আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পেলে অন্য দরজা ভিক্ষা হওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক। আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, জানি না কার স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহল আওলাদ আমরা খাস গোলাম বান্দিশু কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. ভাই বসেন, করছেন না, আর লাগবে না, বসেন। আমরা প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগে, সবাই তওবা করি। প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগে, সবাই তওবা করি। পর্দালা মা বোন আপনার নিয়াত করেন, মুমিনদের সাথে তওবা করতেছি। এই তওবার মধ্যে যাদের বায়াত হন, নিয়াত মুরিদ হন নাই, তারা নিয়াত করে মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন নিয়াত নাই, তারা নিয়াত করেন গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। আমার সাথে সবাই নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান